পুরনো দিনের এক অজানা সন্ধ্যায় গ্রামের প্রান্তে অবস্থিত এক রহস্যময় বাড়ির ধূলিমাখা পথ ধরে শুরু হয় এই অদ্ভুত ঘটনার গল্প। পুরনো দিনের এক অজানা সন্ধ্যায় গ্রামের প্রান্তে অবস্থিত এক রহস্যময় বাড়ির ধূলিমাখা পথ ধরে শুরু হয় এই অদ্ভুত ঘটনার গল্প। এই বাড়ি ছিল হাজারো বছর পুরানো, তার প্রাচীন প্রাচীরগুলো এক অদ্ভুত স্মৃতির সাক্ষী ছিল, যা আজও বয়ে যায়। বাড়ির প্রতিটি কোণে ছিল অতীতের ছায়া, অজানা বেদনার প্রহসন, যা শুনলে মন থরথরে ওঠে। শহরের ব্যস্ততার থেকে অনেক দূরে এক সময় এই বাড়িতে বাস করত এক জাঁকজমকপূর্ণ পরিবার। তাদের সুখের ছায়া যখন অন্ধকারে ঢলে পড়ে, তখন শুরু হয় এক ভয়াবহ অভিজ্ঞতার ইতিহাস। বাড়ির প্রতিটি দেয়ালে, প্রতিটি কাঠের টুকরায় ছিল এক অতীতের কান্না, যা আজও জীবন্ত মনে হয়। পুরনো বাড়ির ইতিহাসে ছিল এক ধ্রুপদী গল্প, যেখানে এক মেয়ের অকাল মৃত্যুর কথা বলা হয়। বলা হয়, এক রাত্রে যখন চাঁদের আলো ছিল অপরূপ, তখন এক ছোট মেয়ে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। তার মধুর হাসি, তার চঞ্চল চোখের ছায়া ছিল এখনও বাড়ির মধ্যে বয়ে চলা এক বেদনাদায়ক স্মৃতি। তারপর একদিন, যখন রাতের আধারে মিশে গেল দিনের আলো, বাড়ির এক কোণে এক অজানা কণ্ঠস্বর উঠতে লাগল, যেন সেই মেয়ের ব্যথিত আত্মা ফিরে এসেছে। কিছুই ছিল না আগেই যা আমাদের জানতাম। তখনই বাড়ির সব জায়গায় বেজে উঠল এক অদ্ভুত সুর। একজন যুবক, যার নাম ছিল আর্য, সেই শুনেছিল এই বাড়ির ভূতের গল্প এবং মনে করেছিল কি হবে যদি সত্যিই দেখার সুযোগ পাই। তখন সে সিদ্ধান্ত নিল, রাতের আধারে ওই পুরনো বাড়ির অভিজ্ঞতা গ্রহণ করবে, যেন সে সত্যের মুখোমুখি হয়। আর্য চলে এল এক সন্ধ্যায়, যখন আকাশে মেঘেরা ঘন হতে শুরু করেছিল। হাতে 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 এক অজানা প্রত্যাশার সুর। প্রতিটি পদক্ষেপে সে অনুভব করল, যেন তার চারপাশে কারো নজর আছে, এক অতিমানবীয় সত্তা যেন তার পথে বিরাজ করে। বাড়ির প্রবেশদ্বারে ঢুকে সে পায় এক পুরনো চাবি। চাবিটি ছিল মরচে ধরা, কিন্তু যেন এর মধ্যেই ছিল এক অতীতের কথা, এক অমর বেদনার বার্তা। প্রবেশ করতেই সে অনুভব করল, যেন এক অদ্ভুত ঠান্ডা বাতাস তার গলায় লাগল, যেন কেউ অজানাভাবে স্বাগতম বলছে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই অন্ধকারে এক চমকপ্রদ দৃশ্য ছিল। প্রতিটি দেয়াল, প্রতিটি কুটিরে ছিল এক অপরিচিত বেদনানুভূতি, যেন সে এক ভৌতিক স্মৃতির মাঝে হারিয়ে গিয়েছে। তার মনে উঠল, এই বাড়ি কি সত্যিই এক ভৌতিক অস্তিত্বের আবাসস্থল? অন্ধকারে এক অদ্ভুত শব্দ শুরু হলো, ধীরে ধীরে কিন্তু স্পষ্টভাবে, যেন কোন এক প্রাণ তার দিকে আকৃষ্ট করছে। কে আছো? আর্য চিৎকার করল, তার কণ্ঠে মিশে ছিল ভয়ের ছাপ। সেই অদ্ভুত শব্দ যেন হেসে উঠল, আমি আছি, আমি সবসময় ছিলাম, এক রুদ্ধশ্বাসে, এক অদ্ভুত লয়ে। তখনই তার চোখের সামনে উদয় হলো এক রহস্যময় সা, যে হেঁটে চলেছিল ধীরে ধীরে, এক নিঃশব্দে। সাটি ছিল ধূসর ম্লান রঙের, এবং তার চোখে ছিল এক গভীর বেদনা, যা আর্যকে চিরদিনের জন্য ভয় দেখিয়ে দিল। সেই সাটি বলল, আমি সেই মেয়ে, যে হারিয়ে গিয়েছিল এক রাতের জয়ন্তীতে, আমি ফিরে এসেছি তোমার জন্য। আর্য মাথা ঘামিয়ে চুপ হয়ে গেল, তার মনে প্রশ্ন জাগল, কেন আমার কাছে এসেছ? সেই সাটি এক চিরচেনা স্মৃতির মতো কথা বলল, আমার মৃত্যু ছিল এক নিন্দ ঘটনা, এক অপরাধের চিহ্ন, আর তোমাকে আমাকে মুক্তি দিতে হবে। তার কণ্ঠে ছিল এক ভয়াবহ সরলতা, এক চিরন্তন ব্যথা, যা প্রতিটি শব্দে ঢুকে পড়ছিল আর্যের মনে। কিভাবে? আর্য জিজ্ঞেস করল, তার কণ্ঠে ছিল ভয়, কৌতূহল ও এক অদ্ভুত করুণ অনুভূতি। সেই সাটি হেসে উঠল, শুধু তুমি বুঝতে পারবে, তুমি যদি আমাকে সহায়তা করো আমার অতীতের সত্য প্রকাশ করতে। আর্য বুঝতে পারল, এই রাতটি ছিল তার জীবনের সবচেয়ে বিপজ্জনক পরীক্ষা, যেখানে সে নিজের অস্তিত্বের সাথে লড়াই করবে। বাড়ির গভীরে আর্য আবিষ্কার করল এক পুরনো দৈনিক। সে খুলে পড়ল পাতা পাতা, যেখানে লেখা ছিল এক সময়ের কষ্ট, এক দুঃখের বর্ণনা। দৈনিকের পৃষ্ঠায় দেখা গেল, একটি পরিবারে ঘটেছিল এক ভয়াবহ দুর্ঘটনা, যেখানে এক অনাথ মেয়ে ছিল তীব্র ব্যথার শিকার। প্রতিটি পৃষ্ঠায় আর্য খুঁজে পেল এক অপরাধের চিহ্ন, এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নিদর্শন।
পাঠ করতে করতে সে অনুভব করল যেন সেই মেয়ের আত্মা তার পাশে আছে, তার দুঃখ ভাগ করে নিতে চায় ইউস। এক মুহূর্তে সে থেমে গেল, তার হৃদয় জোরে ধড়াকাতে শুরু করল, এই সত্য কি আমি সত্যিই জানতে পারবো? ইউস। সেই রাতে বাড়ির চারদিকে ছিল এক অতিমানবীয় চুপচাপ ইউস। প্রতিটি কোণে, প্রতিটি ছায়ায় লুকিয়ে ছিল এক অতীতের কান্না, এক অমর ব্যথা, যা আর্যকে ভীত করছিল ইউস। সেই সিদ্ধান্ত নিল, আমি এই সত্য খুঁজে বের করব, আমি জানব কেন সে আমার কাছে ফিরে এসেছে। ইউস। আর্য ধীরে ধীরে বাড়ির এক অজানা কামরায় প্রবেশ করল ইউস। কক্ষটি ছিল অন্ধকার, কেবলমাত্র কিছু ধূলিমাখা ঝরঝরে আলো, যা জানালা দিয়ে ঢুকছিল ইউস। তার মনে উঠল এক অদ্ভুত প্রশ্ন, এখানে কি লুকিয়ে আছে সেই মেয়ের অতীত, তার মৃতের গল্প? ইউস। আলমারির দরজাটি খোলা ছিল, ভিতরে জমে ছিল পুরনো ফটোগ্রাফ, পত্র ও স্মৃতিচারণার টুকরো ইউস। একটি ফটোগ্রাফে দেখা যাচ্ছিল একটি পরিবার, যেখানে সেই মেয়ের হাসি ছিল এক রহস্যময় দুঃখের প্রতিচ্ছবি ইউস। আরেকটি পত্রে লেখা ছিল, আমার প্রিয়, আমি তোমাকে ক্ষমা চাইছি, আমার হৃদয় আছে এক অপরাধের ভার। ইউস। এই সমস্ত প্রমাণ আর্যকে বলল, হ্যাঁ, এই বাড়িতে আছে এক অমর ব্যথা, এক অপরাধের নিদর্শন। ইউস। হঠাৎ করেই সেই অন্ধকারে এক চমকপ্রদ শব্দ উঠল, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। ইউস। আর্য সাড়া দিল, কে বলছে? আমি তোমাকে মুক্তি দিতে চাই, কিন্তু আমাকে বলতে হবে, তুমি কে? ইউস। সেই শব্দে এক ঠান্ডা, নিঃশব্দ কণ্ঠ প্রতিধ্বনিত হল, আমি সেই নীরব আত্মা, আমি সেই মেয়েটি, যাকে ভুলে যাওয়ার সময় কটল না যেতে দেয়া হয়নি। ইউস। আর্য বুঝতে পারল, সেই আত্মা ছিল তার পূর্বপুরুষের এক অপরাধের শিকার, যার কথা দীর্ঘদিন ধরে বেঁচে ছিল এই বাড়ির প্রতিটি দেয়ালে ইউস। সে অনুভব করল, আমার এই কাজে কি না, আমি হয়তো সে আত্মাকে মুক্তি দিতে পারব। ইউস। সেই রাতে আর্য নিজেকে অর্পণ করল সেই আত্মার মুক্তির জন্য, তার জীবনের সব কষ্ট, সব ব্যথা মুছে দিতে। ইউস। আর্য শুরু করল সেই অতীতের গল্প অনুসন্ধান। ইউস। প্রতিটি পুরনো নথিতে, প্রতিটি ফটোগ্রাফে সে খুঁজতে লাগলো সেই মেয়ের অতীত, তার জীবনের সত্য। ইউস। সে জানতে পারল, মেয়েটির নাম ছিল মাধবী, এবং তার মৃত্যুর পেছনে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, এক ধূসর দানবের মতো এক আত্মনাশের গল্প। ইউস। পত্রে লেখা ছিল, আমার মাধবী, তোমাকে এই অবিচার থেকে উদ্ধার করার জন্য আমি কৃপা প্রার্থনা করছি। ইউস। কিন্তু সেই পরিবারের কেউ ছিল না, যে এই সত্য প্রকাশ করতে পারে, কারণ তারা সকলেই ছিল আত্মঘাতী এক অন্ধকারে ডুবে যাওয়া। ইউস।